ডিজিটাল দুনিয়ায় যেখানে আমরা থাকি এর পাশাপাশি আমাদের হ্যাকার বলুন বা স্ক্যাম, এই দুটো বিষয় নিয়ে প্রশাসনিক দিক থেকেও যেমন সজাগ বা সচেতন করা হয়, এর পাশাপাশি আমরাও আমাদের সাধারণ মানুষকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে নিজেদের যতটা পারবেন সজাগ সতর্ক থেকে নিজেদের সুরক্ষা করতে পারেন। এবার আসবো কিছু মেসেজিং এর দিকে, যে মেসেজগুলো আপনারা অনেক সময় বুঝতে পারেন না, না বুঝে অজান্তে ক্লিক করে ফেলেন। আজকে আপনাদের সেই বিষয়টা আমরা জানাবো যে কোন মেসেজের আওতাভুক্ত এবং কি করে বুঝবেন মেসেজটি স্ক্যাম নয় তো। যখন আপনাদের ডিভাইসে কোনো টেক্সট মেসেজ আসে এবং সেই মেসেজের অন্তিম পর্বে যদি জি লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটি গভর্নমেন্ট থেকে এসছে। এরপর যদি কোনো টেক্সট মেসেজের অন্তিমে এস লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটি একটি সার্ভিস মেসেজ। আর যদি কোনো টেক্সট মেসেজের অন্তিমে টি লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটি ব্যাংকিং ট্রানজাকশন মেসেজ। আর যদি কোনো টেক্সট মেসেজের অন্তিমে পি লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটি কোনো প্রমোশনাল মেসেজ। এবার আসি সজাগ করার দিকে। যেই মেসেজের অন্তিমে কোনো কিছু অ্যালফাবেট লেখা নেই, তাহলে হতেও পারে সেটি কোনো স্ক্যাম মেসেজ। যখনই এই ধরনের মেসেজ আসবে তখনই আপনাকে অ্যালার্ট হতে হবে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে কেন স্ক্যামাররাও তো টি জি পি এস দিয়ে মেসেজ পাঠাতে পারে? না, একেবারেই পাঠাতে পারে না। কারণ জানেন কি? কারণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের অন্তর্ভুক্তিতে রেজিস্টার করাতে হয়, যেটা একেবারেই ইম্পসিবল স্ক্যামারদের পক্ষে। ভারত সরকার এই পদক্ষেপ এই কারণেই নিয়েছে যাতে সাধারণ মানুষ তারা বুঝতে পারেন কোন মেসেজটি স্ক্যাম, কোন মেসেজটি অরিজিনাল। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে এই ভিডিওটি ভাইরাল করতে শুরু করুন এবং সকলে অ্যালার্ট থাকুন, ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন নিউজ সুপার।